সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার সবচেয়ে প্রিয় কবি সুফি কবি মৌলানা জালালউদ্দিন রুমির কয়েকটা বাণী আপনাদের সামনে তুলে ধরব। তো কথা না বাড়িয়ে আমি প্রথম বাণীটি আপনাদের সামনে তুলে ধরছি। আহ, প্রথম বাণীটি হলো মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে মোমবাতি যখন আলো দেয়, হুম, সে আলো দেওয়ার সময় নিজেকে পুড়িয়ে ফেলে, শেষ পর্যন্ত সে আলো দিতে থাকে। তো আপনি যদি আলো দিতে হয়, হ্যাঁ, সমাজকে পরিবর্তন করতে হয়, তাহলে আপনাকে প্রথমে পুড়তে হবে। তো এই জিনিসটা খুবই সহজ, বোঝার জন্য খুবই সহজ। এমন কিছু পৃথিবীতে এমন কোনো কিছু করতে হলে, হ্যাঁ, প্রথমে নিজেকে উৎসর্গ করতে হয়। আর সবকিছুর জন্য নিজেকে উৎসর্গ করতে হলে অনেক চড়াই উতরাই পার হয়ে যেতে হয়। এটি আমি আর আলাদাভাবে ব্যাখ্যা করব না। আচ্ছা, ২ নাম্বার বাণী যেটি হচ্ছে, এটিও আমার খুবই ফেভারিট। "তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খুড়া হয়ে আছো কেন?" বিষয়টা বুঝতে পারলেন? আমাদের সবার, সব মানুষের স্বাধীনভাবে, হুম, কাজ করার ক্ষমতা রয়েছে। আমাদের মধ্যে পটেনশিয়াল রয়েছে। অথচ এই পটেনশিয়াল বা কোনো কিছু করার সম্ভাব্যতাকে আমরা কাজে না লাগিয়ে নানান ধরনের এক্সকিউজ খুঁজি। হুম? তো আমাদের ভিতর যে উড়ার ক্ষমতা রয়েছে, অর্থাৎ করার ক্ষমতা রয়েছে, সেই করার ক্ষমতাকে আমরা ব্যবহার না করে যদি আমরা অচল, অবশ হয়ে পড়ি, তাহলে হবে না। এই কারণেই রুমি বলেছেন, "তোমার জন্ম হয়েছে পাকা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও কুঁড়া হয়ে আছো কেন?" সবকিছু করার যখন ক্ষমতা আছে, থাকার পরেও যদি আমরা না করে, হ্যাঁ, না করে ডিজেবল হয়ে যাই, তাহলে তো হবে না। হুম? আমার ২ টো পা আছে, আমার হাঁটার ক্ষমতা আছে। এরপরেও যদি আমি বলি আমি হাঁটতে পারি না, তাহলে তো হবে না। ঠিক না? ২ টো হাত আছে, ২ টো হাত দিয়ে কাজ করার ক্ষমতা আছে। এরপরেও যদি আমি বলি আমি কাজ করতে পারি না, তাহলে তো হচ্ছে না। আমার ক্ষমতা আছে, আমার এই ক্ষমতাকে ব্যবহার করতে হবে, করার ক্ষমতা আছে। এটাই হয়তো রুমি এইখানে বোঝানোর চেষ্টা করেছেন। আর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না। ৩ নাম্বার, "তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।" ওয়াও! রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, অ্যাম "চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে।" হ্যাঁ? তো এটা সত্য কথা যে মানুষের হৃদয়ে যদি আলো থেকে থাকে তাহলে সে তার নিজের আলো দিয়েই, হ্যাঁ, সে ঘরে ফিরতে পারবে। ঠিক আছে? ৪ নাম্বার হচ্ছে, "আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে।" এটিও ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই। হুম? We have to explore ourself. হুম? রুমি অন্য জায়গায় বলেছেন যে, এই আপনার আপনার উইন্ডো যদি ছোট হয়ে থাকে, জানালা যদি ছোট হয়ে থাকে, তাহলে আপনি প্রকৃতির সৌন্দর্যকে দেখতে পারবেন না। এই পৃথিবীর, হ্যাঁ, সৌন্দর্যকে দেখতে হলে আপনার জানালাকে প্রশস্ত করতে হবে। তাহলে আপনি আরো বেশি দেখতে পারবেন। আচ্ছা, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, আপনারা বুঝে নিয়েন। ৫ নম্বর, "প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভিতর থেকে ঠিক সেই কাজ করার জন্যই তাড়না অনুভব করে।" এটিও বুঝতে পারবেন আপনারা। ৬ নাম্বার হচ্ছে, "যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে, আরেক ফর্মে।" ঠিক আছে? ৭ নাম্বার হচ্ছে, এটা তোমার তোমার আলোই এই জগৎকে আলোকিত করে।" আরেকটি ৮ নাম্বার হচ্ছে, "প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই।" বুঝতে পারছেন? ভিন্ন প্রদীপ থাকতে পারে, কোনোটা লম্বা হতে পারে, কোনোটা ছোট হতে পারে, আকৃতিতে ভিন্ন হতে পারে, কিন্তু প্রদীপগুলোর আলো দেওয়ার ক্ষমতা একই রকম। প্রদীপগুলোর কাজ হচ্ছে আলো দেওয়া। তো পৃথিবীর ভালো মানুষ, পটেনশিয়াল,
এবং যোগ্য মানুষরা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাদের কাজ মূলত একই। গেল এইটা। ৯ নাম্বার হচ্ছে বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও। ১০ নাম্বারটা আমি একটু বিশ্লেষণ করি এইটা। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? এটি সত্য। আপনি যদি জীবনের চড়াই উতরাই পার হতে ভয় পান, তাহলে আপনার জীবনের বিকাশ লাভ হবে কিভাবে? ঠিক না? তো একটা আয়না, হুম? আয়নার মধ্যে যদি ময়লা জমে থেকে থাকে আর এই আয়নাকে ঘষা মাজা করলে পরে আয়না যদি বিরক্ত হয়, তাহলে সেই আয়নায় কি, হ্যাঁ, মুখ দেখা সম্ভব হবে? উত্তর হচ্ছে না। জীবনটাই এইরকম। আচ্ছা। ১১ নম্বর বাণীটি আমার খুবই প্রিয়। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফুটে যত্নে, বজ্রপাতে নয়। আচ্ছা, এখানে রুমি বলেছেন আপনাকে প্রতিবাদ করতে হবে শব্দ দিয়ে। হুম? চিৎকার করে আপনি প্রতিবাদ করতে পারবেন না। কাউকে কোনো কিছু বুঝাতে হলে শান্ত মাথায়, ধীর গলায়, হ্যাঁ, কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে তাকে প্রতিবাদ করতে হবে, তাকে বুঝাতে হবে। হ্যাঁ, চিৎকার করে কাউকে বুঝানো সম্ভব না। উনি বলেছেন মনে রাখবে ফুল ফুটে যত্নে, বজ্রপাতে নয়। ফুল ফুটে, হ্যাঁ, ফুল গাছের পরিচর্যার মাধ্যমে, হ্যাঁ, আকাশ থেকে বজ্রপাতে নয়। আর ফুল ফুটে বৃষ্টির পানিতে, হ্যাঁ, বজ্রপাতে নয়। এটাই রুমি বুঝাতে চেষ্টা করেছেন। আচ্ছা, ১২ নম্বর যেটি সেটি হলো গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি পৃথিবীকে বদলে দিতে চেয়েছিলাম। এই দেখুন, গতকালকে আমি বুদ্ধিমান ছিলাম, পৃথিবীকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। রুমি এখানে বলছেন যে গতকাল পর্যন্ত, হ্যাঁ, আমি বুদ্ধিমান ছিলাম কারণ আমি পৃথিবীকে চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আমার জ্ঞানী হতে হবে। আমি আমার আজকের দিনে নিজেকে বদলে দিতে হবে। হুম? তো আজকের দিনে আমি বা আপনারা যদি নিজেদেরকে বদলে দেওয়ার চেষ্টা করি, হুম? আজকের দিনে যদি একজন সুন্দর, সুস্থ, ভালো মানুষ হিসাবে বা ভালো মানুষ হিসাবে যদি আহ, নিজেদেরকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা হচ্ছি জ্ঞানী। কারণ আমরা নিজেদেরকে চেঞ্জ করতেছি। তো নিজেদেরকে চেঞ্জ করার জন্য সেলফ রিফ্লেকশনের দরকার। গতকালকে আমি যে ভুলগুলো করেছি, আজকের দিনে আমি সেই ভুলগুলো করব না। গতকালকে আমি যে সঠিক কাজগুলো করেছি, আজকের দিনে এগুলো আমি আরো বেশি করে করব অথবা প্র্যাকটিস করব। সুতরাং আমাকে নিজেকে শুধরাতে হবে। অন্যকে শুধরানো আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। আর যদি শুধরাতে পারি, তাহলে আমি হচ্ছি বুদ্ধিমান। আর আমি যদি নিজেকে শুধরাতে পারি, নিজেকে চেঞ্জ করতে পারি, তাহলে আমি হচ্ছি জ্ঞানী। ১৩ নাম্বার হচ্ছে প্রদীপ হও কিন্তু কিংবা জীবন্তরী অথবা সিঁড়ি, কারো ক্ষত পূরণে সাহায্য করো। প্রদীপ হওয়ার মানে কি? প্রদীপ হওয়ার মানে প্রদীপের মতো নিজেকে নিজেকে হ্যাঁ, পুড়িয়ে দিয়ে আলো বিতরণ করতে হবে। জীবন্তরী হতে হবে অথবা সিঁড়ি হতে হবে, যে যে সিঁড়ির মাধ্যমে মানুষ বেয়ে বেয়ে উপরে উঠতে পারে। হ্যাঁ, কারো ক্ষত পূরণে সাহায্য করো। মানুষের দুঃখ দুর্দশা পূরণের জন্য, হ্যাঁ, সাহায্য করতে হবে, এবং এই সাহায্য করার জন্য ৩টি জিনিসের মতো হতে হবে, হয় প্রদীপ, জীবন্তরী অথবা সিঁড়ি। হ্যাঁ, এইটাই গেল এইটা। সুখ করো না, তুমি যাই হারাও না কেন তা অন্যরূপে ফিরে আসবে। এটা পড়লাম। ১৫ নম্বর তুমি সাগরে এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা একটা সাগর। ১৬ নাম্বারটি আমার খুবই আহ, আমার 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 খুবই প্রিয়। আহ, আচ্ছা, একটু হাইলাইট করি। কেউ যখন কম্বলকে পিটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। ঠিক আছে, এটা তো বুঝার কোনো আহ, বাকি থাকে না। হ্যাঁ, কেউ যদি কম্বলকে পিটাতে থাকে, তাহলে এটি মনে রাখতে হবে কম্বলের উপর কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে না,
ধুলোগুলোকে কম্বল থেকে, হ্যাঁ, সরিয়ে নেওয়ার জন্য কাজ করা হচ্ছে। তো জীবনটাই এরকম, জীবনের ধুলোবালি দূর করার জন্য সেলফ ডিসিপ্লিনের দরকার আছে। এটা আমাদের নিজেদেরকে করতে হবে। আহ, আচ্ছা, ১৭ নম্বর হচ্ছে প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন, এটা সব কিছুতেই বিরাজ করে। ১৮ নম্বর হচ্ছে অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়েও না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও। হ্যাঁ, ১৯ নম্বর হচ্ছে সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমাকেই এমন দিনের জন্য অগ্রসর হতে হবে। হ্যাঁ, আহ, আচ্ছা, আ বাকি সবগুলো পড়তেছি না। ২২ নম্বরে যেটি বলেছেন, আমি আমার সিলেক্ট যেগুলো সিলেক্ট করেছি এর মধ্যে এটি, যে কখনো বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না। যার কোনো জীবনের এক্সপেরিয়েন্স নাই তার কাছ থেকে হুম বাইরে যাওয়ার পরামর্শ নেওয়া অনুচিত। এইগুলোই হচ্ছে রুমির কথা। আরো অনেকগুলো আছে। আম, আচ্ছা, ৩০ নাম্বার যেটি, আমি আমি সবগুলো পড়ে শোনালাম না। যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে নিজেকে লুকিয়ে রেখো না। যদি তুমি একটি গোলাপ আশা করো তবে কাঁটা থেকে পালিও না। যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্তা থেকে হারিয়ে যেও না। এটিও ব্যাখ্যা করার দরকার নাই। রুমির আরেকটি কথা আমি এইখানে পাই নাই। রুমি বলেছেন, কেউ যদি ১০০০ মাইল হাঁটতে চায় তাহলে তার প্রথমে তাকে ঘর থেকে বের হতে হবে। প্রথমে তাকে একটি পদক্ষেপ দিয়ে শুরু করতে হবে। আর যে ঘর থেকেই বের হয় নাই সে কিভাবে বিশ্ব ভ্রমণ করবে? সুতরাং আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। তো এগুলো আমি আরেকদিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন।